কপাল যদি ভালো হয় বাবা গো, কি ভালো, জোরে খান কি ভালো, কপাল যদি ভালো হয় মুলাদির মানুষ সইনা রাইখা দিয়ে বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয় না? কি ভালো লাগবে জোরে কোন কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, বলো দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, জোরে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছে ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালা কুলমোহা তোমায় নিয়ে যাবে, তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় পুড়িয়ে গেলে আর তো পাবে না। এবং আমার অত্যন্ত স্নেহের মহব্বতের সুললিত কণ্ঠের অধিকারী মুলাদির কৃতি সন্তান হযরত মাওলানা কারি মিজানুর রহমান কুতুবপুরি, আল্লাহ কবুল করুন। কারণ ঘর কি মুরগি ডাইল কি বরাবর, ঘরের মুরগি ডাইলের মতো সালু। কুতুবপুরি যদি নওগাঁ দিয়ে এসে বাস করতে কি দাম দেখতেন, ওরে বাবা কি ঠিক না বেটি, মৌলা আলু তো দে না দে, মৌলা কি দে। অনেকদিন পর আপনাদের সাথে একটু রস করে লইলাম, রাগ হইছেন নাকি? অনেক সুন্দর ওয়াজ করছে, সময় পাইলে আপনাদেরকে আরো খুশি করতে। আমি খুব বেশি করছি, রাত যখন বেশি হয়ে গেছে, আমাদের হরিনাথপুরের হযরত একটু বেশি কথা বলছেন, ঠিক না? আমার কথা আমাদের ভালো লাগে, ঠিক না? যাই হোক, আমি সবসময় একটা কথা বলি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলি আর হিংসার কারণে। ভালো করে বুঝবো, টান টুন দিতে পারবো না, বহুত টান দিছি, টান দিয়ে সাইডে চলে যাই, একটা সিগারেট ধরে টান দেওয়ার কাছে রাজি সাহেবের আগের মতোই গলা আছে। কি কোন সিরাজি সাহেবের আর প্রশংসা নাই, গলার প্রশংসা। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা ভাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মম শেষ দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। কার ইঙ্গিত? আয়না বাজান, আমরা দুই দল, আওয়ামী লীগ বিএনপি না, ভিতরাই সবাই বস, ভিতরাই বাবা। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে, জোরে কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, ঠিক নেবে ঠিক? হালাল তেজিয়া হারামে মত্ত কানরে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, মরবেন তো না, সরমনিয়ালারা মরবে না, শশিনালারা মরবে না, জোনপুরের পীরের মুরিদরা মরবে না, আওয়ামী লীগ এলার তো মরবেই না, বিএনপি এলার তো মরবেই না, জাতীয় পার্টির লোক তো মরবেই না, খেলাফত মজলিসের লোক তো মরবেই না, মরবে না মরবি, মরবে না মরবি, জোরে কয় মরবে না, মরতে হবে না, মরতে হবি। মস্তানি টাউল বাটপাড়ি করে কোনোদিন রেহাই পাওয়া যাবে না, চাপার জোরে রেহাই পাওয়া যাবে না, যাবে নাকি? জোরে কয়। এই জন্য আমি বলছি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত করেছি দলাদলি কারণে। এই মাঠে আমি দুই একবার ওয়াজ করছি না, আরো দুইবার করছি, আমার দ্বারা দলাদলির ওয়াজ শুনছেন?
জোরে কর না। একটা লোক দাঁড়াই করেন, হুজুর আপনি দলাদলি রস করছেন। মিয়া দলাদলি করিয়া কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বল খুঁজে পাই। এক পীরের মুরিদরা আর এক পীরের মুরিদের নাম লয় না, এক টুপিয়ালা আর এক টুপিয়ালাকে হক জানে না, দাবি করে মুসলমান। 5 বইতে পড়ছি না, তখন ইসলাম তো ছোট্ট, এতটুকু কিস্তি। নবীজি হাইটে যাচ্ছে, বুড়ি কাটা দিচ্ছে, শোনেন না? 5 যারা পড়ছে আগে, নবীজির পায়ে কাটা পড়তো, বুড়ি খিলখিল করিয়া হাসিল। নবীজি একদিন দেখে বুড়িও নাই, কাটা নাই। তাই নবী কয় যে বুড়ির বাড়ি গিয়ে খবর নিতে হবে। হ্যাঁ, আমার মতো, আপনার মতো, আমার নেতার মতো, ঠিক নেবে ঠিক যাবে। গিয়ে দেখে বুড়ির জ্বর, নবী মস্কো বরিয়ে পানি এনে বুড়ির মাথায়। এই নবীর কাছ থেকে ইসলাম শিখছি কি? ও কাফের, ও মুনাফিক, ও বেঈমান, ও ফাসিক। এই তো কথা। মানুষকে মাইনাস করতে জানি, প্লাস করতে জানি। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, সবাই অবদান আছে। ইসলামী আন্দোলনের অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে। তারা নির্যাতিত হয়েছে, হয় না? আপনারা আমাকে নাম কইেন না, সবাই নাম কই আছে না? বিএনপির লোকেরা নির্যাতিত হয় না? আওয়ামী লীগের লোকেরাও কি সব দোষী? কেউ ঠেককে করছে, কেউ না ঠেককে করছে। অহংকারী হইয়া মার্জিন এক্সিড করছে, তখনই হোসট খাইছে। তার অর্থ তৃণমূল পর্যায়ে সমস্ত মানুষ অপরাধ না। আসলে আমার সাথে চ্যালেঞ্জ কি ঠিক নেবে? ঠিক। প্রত্যেকটা দলের কম বেশি ভালো মন্দ আছে। আপনি কারে মাইনাস করেন? রাগ হইতেছেন নাকি? আবার রাগ হইতেছেন? একেবারে বাইসে কুসে নিজের দলের খুশি করার জন্য ওয়াজ করা সম্ভব না। সকল দলের অবদান আছে। এটা যখন বলবেন, তখন আপনি প্রস্ফুটিত হবেন। আপনি দেখবেন আপনার মধ্যে উদারতা সৃষ্টি হবে। উদারতাই তো বুঝি না। কত জায়গায় যাই মুসাফা করি, টুপি দেয় 5 তালি, কই আমরা তো টুপি 5 তালি গোল লম্বা, এরপর আর করি না। আমি তো আপনাদের দেখি ইসলাম শিখছি। মাইক মিকের আওয়াজ কি হয়েছে আপনাদের? আজকে এরকম তো মাইক হয় না, মাইক ঠিক করে কাল ভালো করে সুন্দর সাউন্ড। কয়েক জায়গায় দিয়েছেন না? একই তারিখে কয়েক জায়গায় মাফিল না? তাহলে ঠিক করে দেন মাইক। তাহা কম দে হুজুরে না, ও দোষ না তো, তাহা অনুযায়ী মাইকে সাউন্ড দিলাম। একটা হক কথা, রাগই না ঠিক নেবে। ঠিক আওয়াজ হয়তো ঠিক আছে। আল্লাহ তো কবুল করুন। সুতরাং কাউকে মাইনাস করা শেখা যাবে না। আমি কিন্তু ওয়াজ শুরু করার আগে কয়েকটা কথা বলবো। শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, দেখতে হবে। আমি কে দরকার নাই, আমি কি বলতেছি সেইটা দরকার। আপনার মাইনাস করার পদ্ধতি নাই। আমার সাথে কারা রাজি? হাত জাগান। সামনে আর একটা কথা বলি, যদি মুসলমানের মুক্তি পেতে হয় তাহলে মুরির মোয়ার মতো মিলতে হবে। মুরির মোয়া বুঝি জুদা। হাত জায়গায় কোন হাত দেখান, হাত দেখান, হাতের মধ্যে হাত ঢুকাই দেন। হাজি সাহেব হাত ঢুকায় নাই, ঢুকাইছে নি? কিরাম মিলতে হবে, দেখান মিলতে হবে, তাইলে এই কপালে শান্তি আছে। আর যদি না করতে পারেন তাহলে ওই বেটা জলগুর কিনতে গেছে। জলগুর চেনেন তো? খেজুরের জলগুর কিনতে গেছে। যাই করে গুড়ের কেজি কত? 80 টাকা। টাকা 80 টাকা বাইর করে দিয়ে পিটলা বাড়ি দিস। চেনেন পিটলা বাড়ি? ওরা চেনবে না। কাঁসার বাড়ি, ওটা কাঁসা বাড়ি। কাঁসার বাড়ি দিছে, কাঁসার বাড়ি দিছে জলগুর নেওয়ার জন্য। তো কলেজ দেয়া মাড্ডে কলেজ দেয়া জলগুর গলগলাই ঢাইলে দিস। ঢাইলে দিয়ে বাড়িতে দাড়ি ফাল্লাই টান দিছে। 1 কেজি বাম্পার সাথে ভালো করে বুঝছেন, হাসির জন্য বলছি। এখন দাঁড়িয়ে সামনের দিকে ঝুললে পড়ছে। ঝুললে পড়ছে পর এখন গুড়েলা চিনতে পড়ছে, গুড় কমাইছে। আবার টান দিছে, আবার কমাইছে। আবার টান দিছে, তাতেও বেশি হয়, আবার কমাইছে। কমাইতে কমাইতে বাড়ি কাঁচাইতে বুঝলেন নি কি করতেছে? গুড় যে কেনবে এই বেটার মাথা খারাপ হয়ে গেছে। কি ভাই আমার গুড় দেবেন না? একটা হাত দিলাম। ভাই গুড় দেওয়া তো দূরের কথা, বাড়ি বা গুড়াই সম্ভব। যে বেটা গুড় নেবে এই বেটা কাছে বাড়ি পাবো না, কারণ কি? তা হাসিটা দিলাম, বাড়ি দিলাম, বাড়ি আমার কাঁসার বাড়ি। ভাই আমার মাথা ঠিক নাই, গুড় দেওয়া তো দূরের কথা, বাড়ির ওজন তো কেজির চেয়ে বেশি।
সুতরাং গুরুত্ব ভালো বাড়ি ফাটি। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হতে পারে এইবার, তাইলে ইসলাম তো দূরের কথা, বাড়ি নিয়ে বাড়ি যাইতে পারবেন না। হুজুররা মনে রাখবেন, আমি সিরাজি বইলা গেলাম, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। রাগ করছেন না? ওর সঙ্গে আসছে গেছে সেই জন্য কি ঠিক ঠিক ঠিক। খালি হিংসা, খালি হিংসা, হিংসার বস্তা। আর এই দলের লাঠিকে এই দলের দ্বারা যায়, এই দলের লাঠিকে ওই দলের সাথে চলে যায়, তাতে লজ্জা লাগে না। জোরে বলেন মিয়া। ওয়াজের দাওয়াত দিয়েন না, আমি ওয়াজের পিছে ঘুরি না। আমি যেমন স্টেজ ওয়াজ করি, রাজপথে আবার দাঁড়াই অন্যায়ের প্রতিবাদ করি। দাওয়াত করবেন কি করবেন না, as you like best, সেটা আপনার ব্যাপার। I hope the time is not far when I shall be able to unity of the wise and educated men of the world reason based a principle of the Quran, who is alone and true and who is alone can lead men to happiness. আমার কথা না হাজী সাহেব, একজন অমুসলিম নেপোলিয়ন বোনাপার্ট তার বইয়ের মধ্যে লিখে গেছে, আমি আশাবাদী, আই হোপ দি টাইম ইজ নট ফার, সেদিন বেশি দূরে না যেদিন সারা পৃথিবীর ভিতরে অশান্তির বেড়া জালে নিমজ্জিত লোকগুলা শান্তির অন্বেষায় কোরআনের নীতির কাছে আত্মসমর্পণ করতে পারবে। একদল থাকলে আর একদল ফলান, আর একদল আসছে আর একদল ফলান। ইসলামের একটা সাথী তৈরি করেন, যে সাথে দিচ্ছে সব দল নিরাপদ। বাংলাদেশটাকে পলাপলি খেলার মাঠ বানাইয়েন না। আপনারা আমার সাথে একমত করে হাত জাগান, সবাই মিলেমিশে থাকবে। আগেই কিছু কইলাম, যদি কেউ ভাগ্যে যায় যাও, ঠিক না? ঠিক। বুক ভরা আশা নিয়ে ইসলাম কবুল করছি, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। আপনারা জানেন, আমার মুখে শুনছেন। এই দাঁড়াও, কি হইল আজকে? হইলটা কি? আমরাও তো ওয়াজ করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা। 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা একামত দিনের কথা নাই, কারণ সিরাজি সাহেবের ওয়াজের দাওয়াত থাকবে না। এই জন্য বাইন মাসের মতো মোরাইয়া সুলিলিত কণ্ঠে কুতুবপুরীর মতো টান দিয়ে চলে গেলাম। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই? তাইলে সবাই কয় হুজুর দাওয়াতটা লিখে যান, সিরাজি সাহেবের দাওয়াত আগামী বছর কোন পান। আর যদি কিছু বলেন, একামতে দিনের কথা বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেন, তাইলে সামথিং রং কয় মৌলবীর আবার রাজনীতির লোক হইছে, এই মৌলবীকে দাওয়াত দিও। দাওয়াতের বড় আর সিরাজুল ইসলাম করে না। বলবো তো বলবোই, বলছি তো বলছি। ये फैसला आसमान से, रिजिकेर फैसला आसमान से होती है। যদি রিজিক দেনে ওয়ালা রিজিক বন্ধ করে দে, কোন সিরাজি দিয়া কুতুবপুরি দিয়া কোনো কাজ হবে না। রিজিকের তালা মেরে দিলে রিজিক খুঁজে পাবেন। এই সময় সিরাজি বসা সৃষ্টি, যে তোমার এই সময় বরিশাল মেডিকেলে তোমার মতো বয়সের একটা লোক শুয়ে আছে, না তার চোখে টিভি দিতে পারে, না সে মুখ দিয়ে কথা বলতে পারে, না সে হাত নাড়াইতে পারে। বুঝছেন না? বুঝছেন না? কিন্তু তোমার মুখটা খোলা, তোমার চোখটা খোলা, তুমি মুখ দিয়া কথা বলো, তুমি হাত নাড়াও, এইটা সিরাজি রে তোর যোগ্যতায় না গো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিকেরা এইটা তোমার যোগ্যতায় না, এইটা আমার মালিকের দেওয়া গো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। সুতরাং আসুন আব্বু, যে মালিক সুস্থ অবস্থায় মাদ্রাসার মাঠে দ্বিতীয় দিনের আখিরি মোনাজাতকে সামনে নিয়ে বসার তৌফিক দিল, বাবারে, বন্ধুরে, ভাইরে, মা রে, বোন রে, ধনী রে, গরিব রে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালবে ইলমেরা, ছাত্রদেরকে বলি, বেমুলাদির ব্যবসায়ী ভাইদের বলি, রাজনৈতিক ব্যক্তিত্বদের বলি, আমি কাউকে ডিজনার করি না, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বলি। মুসলমান কেন, আমি তো অন্য ধর্মের লোকদেরও বলি, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। স্টেজ এসে বসে ওয়াজ শুনতে পারেন। আমরা কারোরে গালাগালি করি না। 5ই আগস্টের পর মন্দিরগুলা আমরা পাহারা দিছি, দেন না? মনে হয় আমরা পাহারা দিছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কারণ ইসলামের কাছে সব জাতির মানুষেরা নিরাপদ। সুতরাং দাদারা, কাকারা, ভাইরা, মন চাইলে আপনারাও আসতে পারেন,
কোনো সমস্যা নাই। কপাল যদি ভালো হয় বাবা গো, কি ভালো, জোরে খান কি ভালো, কপাল যদি ভালো হয় মুলাদির মানুষ হইনা রাইখা দিয়ে বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয় না? কি ভালো লাগবে, জোরে কোন কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, বলো দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, জোরে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছে ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমফলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালা কুল মোহাম্মদ তোমায় নিয়ে যাবে, তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় পুড়িয়ে গেলে আর তো পাবে না, আপন বাড়ি রাইখা যে জন, জোরে বলতে হবে, আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো আহাম্মকি এই জগতে আছে, কও আপন বাড়ি রাইখা যে জন, ঢোকেন, আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবা জিরা গো, আসুন আমরা কার, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, সব ওয়াজ হয়ে গেছে, চমৎকার বয়ান হয়ে গেছে, কি বলেন ঠিক না ঠিক? আমি কিন্তু শুরু করছি ওয়াজ সবাই জানা, বাকি শুধু মানা দলদলের কারণে আজকে আমরা বিচ্ছিন্ন ভিন্ন 92 জন মুসলমানের দেশে ভাইজান প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কোরআন শরীফের শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়ার পায় তারা করে না, চেষ্টাও করে না। ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান, ক্লিন ইমেজের লোক, পৃথিবীর 7-10 জন লোকের মধ্যে আপনি একজন লোক, বুক ভরা আশানিয়া আবু সাইদের রক্তের বিনিময়, মুগ্ধের জীবনের বিনিময়, হাজার হাজার কিডনি নষ্ট, চক্ষু নষ্ট, হাত খুয়াইছে, পাও খুয়াইছে, পঙ্গু হইছে, তাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আজকের রাজনীতিবিদরা রাজনৈতিক স্টেজে কথা বলার সুযোগ পাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা ডাইকে আনছে, এই দেশের মানুষ আপনার কাছে কিছু চাইছে, আপনি একটা সমানভাবে সকলের দিকে দৃষ্টি দেবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বলো বন্ধু তোমার ভালোবাসার, বন্ধু তোমার ভালোবাসার, অল রেসপন্সিবিলিটি আমার, সব আমার দায়িত্ব, আপনাকে কিনছে। একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন, ওই ফলা মানে গান, একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন, উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতো, ভালোবাসার ধরন ভালো না, জোরে না, মাঠ গরম হয় না, বন্ধু তোমার ভালোবাসার, একজন মানুষ হইয়া, ভালো করে বুঝেন কিন্তু ওবাডাকো গানের মধ্যে যারা গাইছে অকমধ্য বাবাস, আমি সেদিন লালমনিরহাট দিয়ে আসি, না না 11:30টার সময় গাড়িতে উঠতেছি, ওই স্লিপিং কি কয় জানি কোচ, নিজের গাড়ি নিয়ে যাইনি, গাড়ির মধ্যে কেবল উঠতেছি, এর মধ্যে কন্ট্রাক্টর কয়, ড্রাইভার কয় সিরাজুল আই গেছে, গানটা বন্ধ কর, আমি না না গান চল, ড্রাইভার সব লজ্জা পাইছে, লজ্জা পাই না, গানটা সারে আগে মন্তব্য করি না, ফতুয়া দিয়েন না, হুজুর আমার না, হুজুর হুজুর নাই, গান সারবেন যেন আসলে ওই জায়গাতে সারবেন না, গোড়ায় নেন, গোড়ায় নেন পর্যন্ত মানে কি টানেন, আজ সে বলতেন নি পিছনে মনোযোগ আছে, ড্রাইভার মনে করছে হুজুরে দেই না, কি কয় ড্রাইভার চাপ দিলে কিরাম জানি সরে না, আমি বুঝি না, আমাদের দেন না, আমি এখনো এই অ্যানালগ, কারণ গালাগালি পালাপালি, এক বক্তার স্টেজে জোতা মারে, আরেক বক্তায় মারে, আরেক বক্তার যাই ঘুষি মারে, আরেক বক্তারে টাঙ্গি বাইর করে, আমি ইউটিউব ওই ব্যবহার করবো না, আর আমার কাম। এদেশে বাতিলের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা কইছে চরমনার হুজুর আর আল্লামা সাইদি সাহেব, রাগ হইবেন না, আমার একটা ডকুমেন্টারি দেবো আমি,
লেখাপড়া করছে, ঠিক না ঠিক? এই বেটা স্টেজে জুতাও মারে না কি, ঠিক না ঠিক? আর আমাকে স্টেজে জুতা মারে, আমরা মাপের চাইয়ে বেশি উঁচু হয়ে গেছি। সিরাজুল ইসলাম যদি সর্বনা হুজুরের মাপে কথা কইতে চায়, তাহলে জুতার বাড়ি খাই না খাই উপায় আছে? এটা আমার মানা, যেটাই যারে মানায় হ্যাঁ রে হেই রে কৌস, যে কথায় সর্বনার হুজুরের মানাই এই কথা সিরাজের মানাই। যদি আমি হেই মানের কথা কইতে জুতো খাইলে ঠাইবি না, কথা কই না, বুঝছে শুনে কথা কই না, আমাকে সম্মান আমরা নষ্ট করছি কি, ঠিক না ঠিক? ওটা উচিত ছিল মুসলমানদের মসজিদে যাই উঠছে বিধি করছে মন্দিরে, বুঝতে লই গেল। লোকে মনে করছিল মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস বাইকুল হাদিস। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝছেন, আমার দরকার কি এত শত্রু হয়ে লাভ? কই গেলে টুপি, কই গেলে দাড়ি, কই গেলে জামা, কই গেলে পাগড়ি, কই গেলে জিকির, কই গেলে জায়নামাজ, কই গেলে তাসবিহ, কই গেলে ইকামত দিন, কই গেলে নারায়ে তাকবীর। এই জন্য আমি মাঝে মাঝে বলি টুপি হায়, দাড়ি হায়, জামা হায়, পাগড়ি হায়, দাওয়াত হায়, জিকির হায়, মगर ইসলাম নেই হায়। কি নাই? টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, রাগ হইেন না, ফাউন্ডেশন শক্ত আছে কি, ঠিক না ঠিক? জোরে কর। টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, পাগড়ি আছে, জিকির আছে, ইশরাক আছে, অবিন আছে, চাষত আছে, সুযোগ পাইলে দালামই বক্তৃতা দিই, কিন্তু ইসলাম নাই। জোরে কর, ইসলাম নাই। হ্যাঁ গো, দেখি ইসলাম কবুল করি, আপনি জামন লাই করতে পারেন। যাদেরকে বুঝাইলে বুঝতে তাদের হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে, যাদের বুঝাইলে বুঝে না তাদের হাসর হবে আবু জাহেলের সাথে। ভাগাভাগি। সভাপতি সাহেব কই? আল্লাহ তুমি সুস্থতা দান করো। রাগ হইতেছেন নাকি? রাগ হইতেছে? মুসলমান ভয় করবে কাকে? ভালোবাসবে কাকে? ঠিক থাকবে? টুপি নাই তাতে কোনো দুঃখ নিয়েন না, বরঞ্চ টুপি যখন নাই অগ আমি বেশি ভালোবাসি। কে জানেন? ওরা হইলে সারা, আর আমরা হইলে বাংলা। সারাডের জিনিস চিনতে বেশি, অগরে সিনেই লই যেতে পারে। এই জন্য ওগুলো ভালোবাসা কোলে আনতে হবে। গাঁজা খায় সুমা দেব, মদ খায় সুমা দেব, বিড়ি খায় সুমা দেব। আপনার সুমা খাইয়ে ও মদ ছাড়তে পারে। সিরাজির মতো জাহান্নামের আসামিকে যদি আল্লাহ তাআলা ইসলাম দিতে পারে, গাঁজা আর মদ খাওয়া ছেলেটাকে যদি ভালোবাসতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ আল্লাহ, আল্লাহর কসম, ওকে ভালোবাসা দিলে ও আর মদ খাবে না। যাদের পকেটে চাকু ছিল তাদের পকেটে এখন তসবিহ, যাদের পকেটে ফেন্সিডিল ছিল ইসলামের কারণে তাদের পকেটের মধ্যে এখন আতরের বোতল পাওয়া যায়। কি বলো? ব্যবহারই তো শিখি নাই। দেখার আগে টুপিটা দেখার আগে ওটা পাঁচতালি, ওটা গোল, কাজ করা। উনি আমাকে দলে টুপির দেখবো দল ভাগ করে গেলে আসে নাই একলা। জোরে কন মিয়া, মনে রাখবেন একটা কথা কইলে টান টান করে দিন আছে। সারাদিন কথা কইতে কইতে টান আছে, ব্রেনের মধ্যে অন্য জিনিস হয়, এটা বলা যাইবে না। যে যত বড় লিডার তার প্রশ্ন হবে তত বড়। এতে পীর সাহেব না মুরিদ সাহেব, সবাই কথা ভালো করে বুঝতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম গো, উনি ওযু করতেছে, ওযু ফেরায় শেষ, 7 বছরের একটা ছেলে ওনার সামনে দিয়ে খুব স্পিডে দৌড়াইতেছে। ইমাম আজম চিন্তা করে গো, ছেলেটি যদি আসার খায়, পাসার খায়, ওষুধ খায়, পাও ভাঙে যাবে। ডাক দিছে, আপু এদিকে আসো। ছেলেটা দাঁড়াই গেছে। আল্লাহর কুদরতের কৃষ্ণ পাঠাইছে, আল্লাহ সতর্ক করার জন্য। ছেলেটি দাঁড়াই বলে, বলেন ইমাম আজম ডাক দেখে, ছেলেরা কই বাড়ি, কই ঘর, কার ছেলে, কোন গ্রামে তোর বাড়ি? আমি জানি না। বাবা গো, ইয়া তো জোরে দৌড়াইস না, ওষুধ খাবি, আসার খাবি, পাসার খাবি, পাও ভেঙে যাবে। ভালো কথা কইছে না খারাপ উপদেশ দিছে? 7 বছরের ছেলে দাঁড়াই বলে, ইমাম সাহেব গো, আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি। আমার দিক চাই লিখ চাই, ভালো করে বুঝছেন? ইমাম সাহেব আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি। কি কইবেন? নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? বছর বয়স কত ছেলেরা ইমামের পশম দাঁড়িয়ে গেছে, ছেলেটার দিক তাকাই আছে। আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি। কেমনে কয়? ও যদি কয় সে আজ বড় কথা কইেন না, আপনার আমি চিনি। ইমাম সাহেবের দিকে তাকায়, ইমাম সাহেব সতর্ক আমারে করতে হবে না, তুমি সতর্ক হও। পশম দাঁড়াই গেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ।
তাকাই আছে। ডাক দিয়া 7 বছরের ছেলে বলে, ইমাম সাহেব আমার পা ভাঙলে আমার একার ক্ষতি হবে, ইমাম তুমি সতর্ক হও, তুমি যদি পা ভাঙো গোটা জাতির ক্ষতি হবে।